নীরবেই থেমে গেল সঙ্গীতের আরেকটি জনপ্রিয় কণ্ঠ। চিরবিদায় নিলেন চট্টগ্রামের আঞ্চলিক গানের মুকুটহীন সম্রাট সঞ্জিত আচার্য। গুণী সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা বহুমুখী প্রতিভার এই মানুষটির বিদায়ে শোকার্ত পুরো সঙ্গীতাঙ্গন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শাম্পানের সাথে তার যেন আবেগের এক বন্ধন। তাই তো শাম্পানওয়ালা নাটক লিখে যেমন মঞ্চে জাগিয়েছিলেন সারা, তেমনি তার কণ্ঠে শাম্পানের গানও ঢেউ তুলেছে কাল থেকে কালে। সঞ্জিত আচার্য প্রয়াত শ্যামসুন্দর বৈষ্ণবের পর তাকে বলা হতো চট্টগ্রামের আঞ্চলিক গানের মুকুটহীন রাজা, যিনি টানা ৫ দশক রাজত্ব করেছেন সুরের মায়াজালে। সকালবেলা যখন আমার মেয়ের জামাই যখন আসে তখন সে বলে যে এই দেখার পরে বলে যে স্ট্রোক করছে পিসি। আসলে চট্টগ্রামের আঞ্চলিক জগতে যে কয়েকজন শিল্পী আছে, তাদের মধ্যে বাবা প্রথম সারিতে আছে। তো এই আঞ্চলিক গান লেখা অথবা আঞ্চলিক গানের চর্চা করা, গান না শুধু নাটক এবং আরও যে গীতিনাট্য ছিল, আরও যে ছিল সব কিছুই, মানে শিল্পের যা চর্চা ছিল আর কি আঞ্চলিকতায়, সব কিছুতেই বাবা কাজ করে গেছে, যেগুলো খুবই কঠিন। সব কিছু যাতে তার সংরক্ষণ করা হয়, তার সব ব্যবহৃত অনেক গান অনেক কিছু অনেকে ক্রেডিট দেয় না বা তার নামটা লিখে না। আমরা বলবো যে তার আত্মা স্মরণ করা বা তাকে প্রপার একজন শিল্পীর সম্মান বা তার শ্রদ্ধাটা ওখানেই আসে যখন তার কর্মগুলোকে আপনারা সঠিকভাবে জীবিত রাখবেন। জন্ম তার পটিয়ার চাপড়া গ্রামে। ১৯৭৮ সালে প্রথম গ্রামোফোন রেকর্ডের পর কেবলই সুরের ভেলায় ভেসেছেন, আনন্দে ভাসিয়েছেন লাখো ভক্তকে। প্রয়াত কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের সাথে তার জুটি যেমন তুঙ্গস্পর্শী জনপ্রিয়, তেমনি শ্রোতা হৃদয়ে ঝড় তুলেছে কল্যাণী ঘোষ আর কান্তা নদীর সাথে গাওয়া অসংখ্য গান। শ্যাম শেফালির ছায়ায় থেকে সঞ্জিত আচার্য এবং কল্যাণী ঘোষ আরেকটা জুটি সৃষ্টি হয়েছে এবং এই জুটিটিও এত বেশি জনপ্রিয় ছিল, ওনাদেরকে শ্যাম শেফালিকে আঞ্চলিক গানের রাজা, সম্রাট এবং সম্রাজ্ঞী বলা হলেও পাশাপাশি সঞ্জিত আচার্য এবং কল্যাণী ঘোষকে বলা হতো আঞ্চলিক গানের রাজা ও রানী। এই যে আঞ্চলিক গানের রাজা হয়ে ওঠা সঞ্জিত আচার্যের, এটা উনি অসাধারণ প্রতিভার একটা অধিকারী। ওনাদের সঙ্গীত পরিবার ছিল, ওনার সঙ্গীত পরিবার, ওনার বাবা মনোরঞ্জন আচার্য, উনি লক্ষ্মীপদ আচার্য, ওনার যে সঙ্গীত পরিবার। তো ওনাদের পরিবারে নাকি উনি আমাকে বলেছিলেন ওনাদের পরিবারে গান শেখাটা একটা বাধ্যতামূলক ছিল। তো ছোটোবেলা থেকে গান করেছেন, উনি সিটি কলেজে পড়তেন, ওই সময় শ্যাম শেফালির সময়ে উনি গান লেখা শুরু করেছেন। প্রায় ৫ শতাধিক ওনার গান আছে এবং শুধু আঞ্চলিক গান না, উনি আধুনিক গানেও অনেকগুলো আধুনিক গান ওনার খুব জনপ্রিয়। অনেকে জানেন না, এই যে আমার মনের বেদনা, বন্ধু ছাড়া জানে না, শাম্মী আক্তারের গাওয়া এই গানগুলো কিন্তু সঞ্জিত আচার্যের লেখা ও সুর করা। শুধু কি গেয়েছেন, লিখেছেন ৫ শতাধিক গান, ছিলেন সুরকার, নাট্যকার। তার লেখা শাম্পানওয়ালা নাটকটি পরে চলচ্চিত্ররূপে দর্শকদের কাছে পেয়েছিল তুমুল জনপ্রিয়তা। গুণী এই শিল্পীর গানের গৌরব যাত্রা থেমে যায় সোমবার সন্ধ্যায়। অসুস্থ বোধ করায় নেওয়া হয়েছিল হাসপাতালে, কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিয়তির অমোঘ টানে হারিয়ে গেলেন ৭১ বছর বয়সী গানের এই শাম্পান মাঝি। জানি না কি খেলছো খেলা, বোঝার সাধ্য নাই। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম। খেলা বোঝার সাধ্য নাই।